আমি কর্নারে যে কাট বসিয়েছি তার উপরে ক্যাপের কাপড়টিকে সোজা করে রেখে মিডল পয়েন্ট থেকে সেলাইটি শুরু করব। ভিউয়ার্স, আমি হিজাবের কাপড় সোজা করে রেখেছি এবং ক্যাপের কাপড়ও সোজা করে রেখেছি। আমি দুইটার মিডল পয়েন্টে যে কাট দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু সেলাইটা শুরু করলাম। আর সেলাইয়ের সময় ক্যাপের কাপড়টি একটু টেনে টেনে ধরে তারপরে সেলাইটি করব। তো এক সাইড আমার সেলাই করা হয়ে গেল। এখন সুতা কেটে কাপড়টিকে আমি ঘুরিয়ে নেব। ভিউয়ার্স, আমি কাপড়টি ঘুরিয়ে নিয়ে ঠিক মিডল পয়েন্ট থেকে যেখান থেকে আমি সেলাই শুরু করেছিলাম সেখান থেকে আবার সেলাইটি শুরু করব। তো একইভাবে আমি এই কাপড়টিও একটু টেনে ধরবো, অর্থাৎ ক্যাপের কাপড়টি একটু টেনে ধরে তারপরে সেলাই করব। তো আমার ক্যাপ জয়েন্ট দেওয়া হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, ক্যাপের সেলাইটি হয়ে গিয়েছে। এখন আমি সোজা করে নিব এবং সোজা পিঠে চাপ সেলাই দেব। এই জন্য সোজা পিঠে আমি একটু হাত দিয়ে ঘষে নিয়ে তার উপরে চাপ সেলাই বসিয়ে দেব। তো ভিউয়ার্স, ক্যাপটা যখন চাপ সেলাই দিবেন তখন অবশ্যই হাত দিয়ে একটু ঘষে ঘষে নেবেন এবং টান টান করে সেলাই দিবেন, না হলে ক্যাপের সেলাইটাই কুঁচকে থাকবে। তো আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উল্টা করে নিয়ে ক্যাপটাকে ভাঁজ করব, করে আমি হিজাবটাকে দেখুন কিভাবে সেলাই করব। এই লম্বালম্বি হিজাবের সেলাইটা এখন দেব আমি। তো ভিউয়ার্স, আমি প্রথমে উল্টা দিক থেকে একটু সেলাই করে নিয়ে আসবো, এতে কি হবে এই সেলাইয়ের মুখটি খুলবে না। তারপরে আমি কাপড়টিকে ঘুরিয়ে এবার সোজা লম্বালম্বি সেলাইটা দিয়ে নেব। ভিউয়ার্স, আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হিজাব সেলাই করা শিখে যাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এমন ভিডিও আপনার কাছে আরও পৌঁছে যাবে। তোমার লম্বালম্বি সেলাইটা হয়ে গিয়েছে। এখন আমি ক্যাপের নিচের যে রাউন্ডের অংশ আছে সেটা সেলাই করব এবং দুই পাশে দুইটা ফিতা দিব, মাঝখানে একটা ছোট্ট করে পটি জয়েন্ট দিব। তো দেখুন ক্যাপের কাপড়টিকে আমি ভাঁজ করেছি উল্টা দিকে, তারপরে আমি ফিতার কাপড়টি ভাঁজ করে এবার সেলাই বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যখন সেলাই হবে তখন অটোমেটিক ভাঁজটা কিন্তু হয়ে যাবে। আর এই কর্নারে আমি ছোট্ট করে একটা পটি দিব, অবশ্যই হিজাবে পটি দিলে সেই হিজাবটা বেশি ভালো হয়।
ভিউয়ার্স, আমার ক্যাপের নিচে রাউন্ড সেলাই হয়ে গেল। এখন আমি মোহরার যে রাউন্ড সেটা সেলাই করব। তো একবার ভাঁজ করে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাই শুরু করলাম। ভিউয়ার্স, এইভাবেই পুরো রাউন্ডটি আমি সেলাই করে নিব। আমি আবারও বলছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।